নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আর একটি রেসিপি নিয়ে। এই দেখুন বন্ধুরা, হাতে রয়েছে চিকেন। আজকে কেএফসি স্টাইলে চিকেন বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন যাচ্ছি আমার রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। এবার এই চিকেন টেংরি গুলো ভালো করে ম্যারিনেট করতে হবে। তার জন্য আমি প্রথমে চিকেনটা একটু চিড়ে নেব। এইভাবে বন্ধুরা একটু কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে একটু মশলাটা ঢুকবে। এইভাবে সবকটা চিকেন কেটে নেব বন্ধুরা, তারপরে ম্যারিনেট করে রেখে দেবো। এই দেখুন, এইভাবে সব কেটে নিয়েছি সব জায়গায় চিকেনটা। বন্ধুরা, মাংসটা ভালো করে কেটে নিয়েছি, মানে মাঝখান থেকে একটু একটু করে চিড়ে দিয়েছি। এবার মশলা করার জন্য আমি কি কি নিচ্ছি আপনারা একটু দেখুন। এখানে রয়েছে লঙ্কা গুঁড়ো, আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। একটু দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো একটু, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার বন্ধুরা দিয়ে দেব পরিমাণ মতন লবণ। আজকে ভালো খাবার হবে। দিয়ে দেব একটু আদা, দিয়ে দিচ্ছি রসুন। জানো বন্ধুরা, আমার মা কাশি করছিল দেখে আমি এই আদা রসুনটা গ্রেট করেছি। উফ, কত ভালো তুমি। আর দিয়ে দিচ্ছি টমেটো সস। দিয়ে দেব সোয়া সস, চিলি সস একটু দিয়ে দিচ্ছি। এবার দেব লেবু রস। আর একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে এবার এর সঙ্গে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিতে হবে। আজকের আমার সোনাইয়ের খুব ভালো খাবার বানিয়ে দিচ্ছে, তাই না সোনাই? এইভাবে বন্ধুরা আধ ঘন্টার উপরে রেখে দেব। আর ওইদিকে সব কাজগুলো করবো। চলো বন্ধুরা, আধ ঘন্টা বাদে ফিরে এসেছি। আর এই দেখুন বন্ধুরা, আইস কিউব নিয়েছি। এগুলো নিয়ে
আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা ডো আমি তৈরি করে নেব। এর মধ্যে নিচ্ছি, এখানে নিয়ে নেব ময়দা, নিয়ে নিচ্ছি একটু অ্যারারুট। এবার দিয়ে দেবো এর মধ্যে বাকি যে মশলাটা রেখেছি, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, সব দিয়ে দেবো বন্ধুরা। আর একটু দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতন লবণ। এবার এটা ভালো করে আমি মেখে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে চিংড়িগুলো। এবার এই ময়দার সঙ্গে চিংড়িগুলো কিভাবে ম্যারিনেট করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। তার আগে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে আমি তেলটা গরম করব। বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এই তেলটা এদিকে গরম হবে, আর আমি এখানে চিকেনটা ময়দার সঙ্গে কিভাবে ম্যারিনেট করছি দেখুন। এবার আগে রাখবো, তারপরে ওর উপর ময়দা দেবো, ময়দা আর দেব। ভালো করে উল্টে পাল্টে দেবো। আমার বলতে লাগছে না বন্ধুরা, আমার সোনাই সব বলে দিচ্ছে। এইভাবে চিকেনের গায়ে ময়দাটা ভালো করে চেপে চেপে একটু মাখতে হবে। আর এই যে কাঁটাগুলো ওর ভিতরেও আস্তে আস্তে আটা দিতে হবে, তাই না? কি বলিস না? এবার বন্ধুরা একটু ঝেড়ে নিয়ে এই জলের মধ্যে আমি একবার ডুবিয়ে নেব, নিয়ে আবার আমি এই ময়দার মধ্যে দিয়ে আবার চেপে দেব। চেপে দেওয়ার পরে থালায় রেখে দেবো, তাই না? এইভাবে বন্ধুরা আমিও রাঁধুনি হয়ে গিয়েছি। এইভাবে সবকটা চিকেন আমি করে নেব। আর বন্ধুরা যখন কড়াতে ছাড়বে তখন একটু খেয়াল রাখবে যাতে এটা আর হারিয়ে না পড়ে। বদমাইশ। বাপরে বাপ। এবার আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নিতে হবে। একটু কড়া করে ভেজে নিতে হবে বন্ধুরা। আর জালটা কিন্তু একদম ধিমি আঁচে দেবেন, খুব জোরে জাল দিলে ছুঁয়ে যেতে পারে। চিকেন তো মুশকিল আছে ভাজাটা। বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি আর বাকিগুলো এইভাবে ভেজে নেব।
এই দেখুন বন্ধুরা, কেএফসি চিকেন রেডি। এবার খেয়ে বলবো কেমন হয়েছে। ট্যাঁ, ট্যাঁ, একটা লেগ পিস তুলেছি, চলো এবার ডুবি খাই। কড়কড়া হয়েছে। একেই বলে আসল কেএফসি চিকেন। খুব সুন্দর হয়েছে এটা। আহ, উম, উম, খুব বড় একটা বাইট নিয়ে নিয়েছি বন্ধুরা। আপনারা এরকম বাড়িতে ট্রাই করে খাবেন আর কমেন্টে বলবেন কিরম হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।